হ্যালো ওয়েলকাম এন্ড গুড মর্নিং গাইস। আরেকটি নতুন মোবাইল লঞ্চিং ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো গাইস, মোবাইল লঞ্চিং এর ধুম পড়ে গেছে সবারই। হ্যাঁ গাইস, পোকো কোম্পানি তাদের নতুন এক্স সিরিজের মোবাইল লঞ্চ করতে চলেছে এবং সেটি আর কয়েকদিনের মধ্যে লঞ্চ করতে চলেছে। পোকো কোম্পানি গাইস, তারা আর সেই কোম্পানি নয়, তারা এখন দামি এবং ভালো ফিচার্সের মোবাইল বের করছে। তো গাইস, আমি তোমাদের সঙ্গে বিদ্যুৎশীল শুরু করছি আজকে চুলছেড়ে বিশ্লেষণ। তার আগে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, শুরু করছি আজকের চুলছেড়ে বিশ্লেষণ। মোবাইলটির নাম দেওয়া হয়েছে গাইস পোকো X7 Pro। প্রথমে আসবো ডিসপ্লেতে। মোবাইলের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্জ এবং HDR10+, যার ডিসপ্লেতে 68 বিলিয়ন কালার দেওয়া হয়েছে। মোবাইলটির ডিসপ্লে দৈর্ঘ্য 6.67 ইঞ্চি। মোবাইলটির ডিসপ্লে রেজলিউশন 1220x2712 পিক্সেল। মোবাইলটিতে ডিসপ্লে রেশিও রয়েছে 20:9 অনুপাতে, যেখানে ডিসপ্লে ডেনসিটি রয়েছে 446 ppi। মোবাইলটিতে ধুলো বালি এবং জল প্রোটেকশন হিসেবে রয়েছে IP64। এবার কথা বলি গাইস মোবাইলটির রোম র্যাম এবং প্রসেসর নিয়ে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 HyperOS। চিপসেট ব্যবহার করা হয়েছে গাইস মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলট্রা, যেটির থিকনেস 4 ন্যানোমিটার। সিপিইউ ব্যবহার করা হয়েছে 3.25 GHz এর অক্টা কোরের প্রসেসর। র্যাম রোম হিসেবে গাইস মোবাইলটিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমটি 8256, দ্বিতীয়টি 12256 এবং তৃতীয়টি 12512 GB। এবার কথা বলবো গাইস মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে। মোবাইলটিতে ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রথমটি গাইস 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং পিছন দিকে দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে গাইস 8 মেগাপিক্সেল, যেটিতে কিন্তু গাইস আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ক্যামেরাগুলিতে HDR রয়েছে এবং LED ফ্ল্যাশ রয়েছে। গাইস 4K কোয়ালিটিতে 30 FPS এ ভিডিও রেকর্ডিং করা যাবে। সেলফি ক্যামেরাটিতে রয়েছে গাইস 20 মেগাপিক্সেল, যেটি কিন্তু ওয়াইড ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে এবং HDR সাপোর্টেড, যেটি কিন্তু 1080 কোয়ালিটিতে 60 FPS এ ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার আসবো গাইস মোবাইলটির সাউন্ড কোয়ালিটিতে। মোবাইলটিতে গাইস ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে এবং যেগুলি ডলবি সাপোর্টেড গাইস, ডলবি সাপোর্টেড। সাউন্ড কোয়ালিটি গাইস ভেরি লাউডলি এবং অসম হতে চলেছে। এবার আলোচনা করবো গাইস মোবাইলটির এক্সট্রা ফিচার সম্বন্ধে। এক্সট্রা ফিচার বলতে মোবাইলটির ব্লুটুথ 5.4, USB Type-C 2.0 এবং তার সঙ্গে OTG। মোবাইলটির কানেকশন 5G, 4G, 3G, 2G। মোবাইলটিতে দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে, তার সঙ্গে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। 3.5mm এর জ্যাক নেই। ফিঙ্গারপ্রিন্ট রয়েছে নিচের দিকে ডিসপ্লেতে। ব্রাউজার দেওয়া হয়েছে HTML5, তার সঙ্গে দেওয়া হয়েছে ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সিং। এবার কথা বলবো গাইস মোবাইলটির ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে গাইস 6550 mAh এর বিশাল সিলিকন ব্যাটারি, তার সঙ্গে 90 ওয়াটের তারযুক্ত চার্জার, যেটি প্রায় 30 মিনিটের মধ্যেই ফুল চার্জ। এবার কথা বলি গাইস মোবাইলটির কালার সম্বন্ধে। প্রধানত মোবাইলটির কালার গাইস ব্ল্যাক, ইয়েলো অ্যান্ড গ্রিন, এই তিনটি কালারই আপাতত দেখা যায়। পরবর্তীতে নিশ্চয়ই বাজারে আসবে, তখন ঠিকঠাক বুঝতে পারবো। গাইস মোবাইলটির ওজন সম্বন্ধে খুব একটা কিছু জানা যায়নি। এবার হবো গাইস মোবাইলটির লঞ্চ নিয়ে। মোবাইলটি লঞ্চ হতে চলেছে গাইস 9 জানুয়ারি ফ্লিপকার্টে সন্ধ্যা 5টার পর থেকে। এবার কথা বলবো গাইস মোবাইলটির দাম কত হতে পারে এবং সেই দামের মধ্যে এই মোবাইলটি নেওয়া যায় কি যায় না। আমাদের ভারতবর্ষের বাজারে মোবাইলটির দাম গাইস মোটামুটি প্রায় 33,000 টাকার কাছাকাছি হতে চলেছে। এবার আসবো গাইস 33,000 টাকায় মোবাইলটিতে কি কি এমন ফিচার্স দিয়েছে। মোবাইলটির স্ক্রিন গাইস অ্যামোলেড দিয়েছে, ঠিক আছে। ধুলোবালির প্রোটেক্টর হিসেবে গাইস IP64, যেটিতে এখন বর্তমানে 15,000 টাকার মধ্যে IP69 দিচ্ছে, সেখানে IP64 গাইস কি বলবো আর। তো গাইস পোকো কোম্পানি IP রেটিংয়ে তাদের কমজোরি প্রকাশিত করেছে। পরবর্তীতে তাদের এটি শুধরে নেওয়ার প্রয়োজন আছে। ক্যামেরায় সোনির সেন্সর ব্যবহার করেছে, কিন্তু গাইস প্রধান ক্যামেরা 50 মেগাপিক্সেল মাত্র, এটি বেশি হওয়ার প্রয়োজন ছিল গাইস। অন্যান্য কোম্পানি অনেক বেশি দিচ্ছে। মেমোরিতে ব্যবহার করেছে 12 GB র্যাম, কিন্তু এটি পরবর্তীতে গাইস এক্সটেন্ডেড নয়, এটি গাইস এক্সটেন্ডেড মেমোরি দেওয়ার দরকার ছিল তাদের। প্রসেসরে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলট্রা, যেটি মোটামুটি ঠিকঠাক আছে। তবে গাইস সেরা ব্যাটারি ফাটিয়ে দিয়েছে। এরকম ব্যাটারি ভারতবর্ষে এখনো পর্যন্ত কোনো মোবাইল কোম্পানি বের করেনি। ব্যাটারি যে খুব ভালো হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। রেজলিউশন ফুল এইচডি প্লাস এবং 4K সাপোর্টেড, ঠিক আছে, চলবে। তো গাইস যা যা আলোচনা করলাম এগুলি পোকো কোম্পানি শুধরাবার দরকার আছে, অর্থাৎ প্রয়োজন আছে। তাছাড়াও মোবাইলটি বাজারে আসুক, আশা রাখবো ভালো হবে, যেটি এই মাসের 9 তারিখে বাজারে আসতে চলেছে, লঞ্চ হতে চলেছে। তোমরা যদি কিনতে চাও কিনতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করতে পারো। আজকে এ পর্যন্তই। আমার চুলছেড়া আলোচনাটি তোমাদের কেমন লাগলো এবং মোবাইলটির ফিচার্সগুলি তোমাদের কেমন লাগলো সব কিছু তোমরা কমেন্টে জানাবে। মোবাইল সম্বন্ধে আমার বিশ্লেষণটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করা অত্যন্ত জরুরি। তো গাইস এরপরে কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছেড়া আলোচনায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা, বাই বাই, ভারত মাতা কি জয়।